আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যেগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু জানেন কি, এই সাধারণ কাজগুলোর কিছু আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। কিছু কাজ আমাদের শরীর, রূহ ও ঈমান সব কিছুর ক্ষতি করে। একবার ভাবুন তো, আপনি পানি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, পোশাক পরছেন, অথবা ফজরের সময় ঘুমিয়ে আছেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই হয়তো ফেরেশতারা আপনার আমল লিখছে, আর আল্লাহ দেখছেন আপনি সুন্নাহ মেনে চলছেন নাকি অবহেলা করছেন। আজকের ভিডিওতে আমরা জানব 5টি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো সম্পর্কে কোরআন ও হাদিসে এসেছে কঠিন সতর্কতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর বিষয়টি এমন যা আজ অসংখ্য মুসলিমকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, 5টি গুরুত্বপূর্ণ বিষয় যা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সম্মুখে আলোচনা করব, পাশাপাশি বৈজ্ঞানিক কিছু মতামত তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার পূর্বে চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল করে নাও। প্রিয় ভাই ও বোন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন। প্রিয় ভাই ও বোন, চলুন মূল আলোচনা শুরু করা যাক। বিষয় 1, দাঁড়িয়ে পানি খেলে কি হয়। প্রিয় দর্শক, আজ অনেকেই দাঁড়িয়ে পানি খায়, রাস্তার পাশে, অফিসে, এমনকি বাসায়ও, যেখানে সেখানেই বসে দাঁড়িয়ে পানি পান করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন? হাদিসে এসেছে, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। সহিহ মুসলিম। আরেক বর্ণনায় এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে একদম নিষেধ করেছেন, কারণ ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি শিষ্টাচারেরও ধর্ম। বিজ্ঞানীরা বলেন, বসে পানি পান করলে শরীর স্বাভাবিকভাবে পানি গ্রহণ করতে পারে, কিন্তু দাঁড়িয়ে পানি খেলে হজমে সমস্যা হয়, কিডনিতে প্রেসার বাড়ে ও স্নায়বিক ক্ষতি হতে পারে। এছাড়াও আমাদের শারীরিক আরও অন্যান্য ক্ষতি হয়, যেমন আমাদের হার্টে প্রবলেম হতে পারে, আমাদের পেটের মধ্যে অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে। এছাড়াও দেখা যায় আমাদের হজমে, কিডনি এবং স্নায়বিক ক্ষতিসহ আমাদের প্রস্রাবের জ্বালাপোড়ারও সৃষ্টি হতে পারে। প্রিয় ভাই ও বোন, তবে মনে রাখতে হবে, দাঁড়িয়ে পানি পান করা, আপনি বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে পানি পান করতে পারেন। দাঁড়িয়ে পানি পান করা হারাম নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করাকে নিষেধ করেছেন। তাই সর্বদা সর্ব অবস্থায় চেষ্টা করবেন দাঁড়িয়ে পানি পান না করে বসে বসে পানি পান করা। তাহলে আমাদের শারীরিক সুস্থতা অনেকটাই বজায় থাকবে, আমাদের শরীর বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত থাকবে। প্রিয় ভাই ও বোন, আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসে পানি পান করা উত্তম এবং তার একটি সুন্নাহ। আমরা ছোট্ট ছোট্ট সুন্নাহকে জীবনে আনব, কারণ সুন্নাহের মাঝেই বরকত থাকে। তাই আমরা সর্বদা সর্ব অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, বরং বসে পানি পান করব। বিষয় 2, দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়। আজকাল অনেক পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করাকে আধুনিকতা মনে করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল একেবারেই ভিন্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতেন, তাকে বিশ্বাস করো না। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বসে প্রস্রাব করতেন,
কারণ দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে নাপাকি লাগার সম্ভাবনা বেশি থাকে। আর ইসলামে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে কবরের আযাবের একটি বড় কারণ হলো প্রস্রাবের নাপাকি থেকে বাঁচতে অবহেলা করা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, তাদের আযাব হচ্ছে, আর বড় কোনো কারণ নয়, একজন প্রস্রাবের পবিত্রতা রক্ষা করতো না। সহিহ বুখারী। আল্লাহু আকবার। আজ আমরা কত সহজেই এসব বিষয়কে অবহেলা করি। পবিত্রতা ঈমানেরই একটি অংশ, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই ও বোন, আমরা যখন দাঁড়িয়ে প্রস্রাব করি তখন ওই প্রস্রাবটি খুব দ্রুত বেগে মাটিতে পড়ে। আমরা দাঁড়িয়ে প্রস্রাব করলে আমাদের প্রস্রাবের গতি অত্যন্ত বেশি থাকে, যার জন্য ওই প্রস্রাবের অংশটি মাটির সাথে ধাক্কা খেয়ে তার ছিটেফোঁটা আমাদের শরীরে দ্রুতই লেগে যায়, আমাদের শরীর নাফাক হয়ে যায়, যা আমরা কখনোই কল্পনাও করতে পারি না। আমাদের অজান্তেই আমাদের শরীর অপবিত্র হয়, আর ওই অপবিত্র অবস্থায় আমরা যতই নামাজ পড়ি না কেন, আমাদের নামাজ কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। বিষয় ৩, উপুট হয়ে ঘুমালে কি ক্ষতি হয়? প্রিয় ভাই ও বোন, অনেকেই অভ্যাস হলো বুকের উপর ভর দিয়ে উপুট হয়ে ঘুমানো, কিন্তু এই ভঙ্গি ইসলামে অপছন্দনীয়। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপুট হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, এভাবে শোয়া আল্লাহ পছন্দ করেন না। আবু দাউদ। কারণ এটি অহংকারী ও অলসদের ভঙ্গি হিসেবে বর্ণিত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানও বলে উপুট হয়ে ঘুমালে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, হার্টে চাপ বাড়ে, ঘাড় ও মেরুদণ্ডে ব্যথা হতে পারে। ইসলামের সবচেয়ে উত্তম ঘুমের পদ্ধতি হলো ডান কাঁধে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে ঘুমাতেন এবং ঘুমের আগে দোয়া পড়তেন। ঘুমও ইবাদত হতে পারে যদি তা সুন্নাহ অনুযায়ী হয়। এছাড়াও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ডান কাঁধে শুয়ে থাকে এবং ঘুমানোর পূর্বে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, অথবা ঘুমাতে ঘুমাতে যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, অথবা ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তার ঘুমের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখাতে পারেন। বিষয় ৪, পুরুষের জন্য টাকনুর উপরে পোশাক পরলে কি হয়? আজ অনেকেই সুন্নাহ অনুযায়ী টাকনুর উপরে কাপড় পরতে লজ্জা পায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, টাকনুর নিচে ঝুলে থাকা কাপড় জাহান্নামে যাবে। সহিহ বুখারী। এখানে মূল বিষয় হলো অহংকার। আরবের অহংকারী লোকেরা কাপড় ঝুলিয়ে চলতো, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম পুরুষদের সতর্ক করেছেন, পুরুষদের জন্য সুন্নাহ হলো পায়জামা বা কাপড় টাকনুর উপরে রাখা। এটি শুধু সুন্নাহ নয়, এটি বিনয়ের পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ ফ্যাশনের জন্য সুন্নাহ ছেড়ে দেয়। এদিকে চিকিৎসা বিজ্ঞান বলে, যদি কোনো পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরে, তাহলে ওই টাকনুর বাইরে থাকে এবং প্রচুর পরিমাণ বাতাস ওই টাকনুর সাথে সংস্পর্শে আসে। টাকনু বাতাসের সাথে সংস্পর্শে আসে, প্রচুর পরিমাণে বাতাস ওই টাকনুর উপরে গিয়ে লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই কারণেই বলেছেন, কেননা টাকনুর সাথে যৌন হরমোনের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা চিকিৎসা বিজ্ঞান বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে একমত ছিল। প্রিয় ভাই ও বোন, যদি কোনো ব্যক্তি টাকনুর উপরে কাপড় পরে, তাহলে অবশ্যই তার যৌন হরমোন প্রচুর পরিমাণে উদ্দীপ্ত হয় এবং সে শক্তিশালী একটি পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তার সুস্থ সুঠাম দেহের অধিকারী হতে পারবে, তার শারীরিক কোনো সমস্যা হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগেই আমাদেরকে বলেছেন। আজ বিজ্ঞান তা উদ্ঘাটন করেছেন এবং বৈজ্ঞানিকভাবে চিকিৎসা বিজ্ঞান তা আমাদের সাথেই আলোচনা করেন। আমরা অনেকেই সেই সম্পর্কে অবগত। বিষয় ৫, ফজরের নামাজ না পড়ে ঘুমালে কি হয়? এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টিতে, ফজরের সময় ঘুমিয়ে থাকা। প্রিয় ভাই ও বোন,
ফজরের আজান হয়, ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ বান্দাকে ডাকেন, কিন্তু মানুষ তখনও ঘুমিয়ে থাকে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান মানুষের মাথার পেছনে 3টি গিঁট দেয়। যদি সে ফজরে না উঠে তাহলে সে অলস ও বিষণ্ণ হয়ে যায়। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও এশারের নামাজ জামাতে পড়ে না, মুনাফিকদের জন্য এটি সবচেয়ে কঠিন নামাজ। একবার চিন্তা করুন, আপনি যখন ঘুমিয়ে আছেন তখন ঠিক হয়তো আপনার রিজিকের ফয়সালা হচ্ছে, দোয়া কবুল হচ্ছে, আর আপনি সব কিছুই হারিয়ে ফেলছেন। ফজরের নামাজ শুধু ফরজ নয়, এটি সফল জীবনের রহস্য। যারা ফজরে উঠে তাদের জীবনে বরকত আসে, মনে প্রশান্তি আসে, রিজিকে বরকত আসে। আগে ঘুমান, অ্যালার্ম দিন, উজু করে ঘুমান, আর আল্লাহর কাছে সাহায্য চান। প্রিয় ভাই ও বোন, আমি নিজেই দীর্ঘদিন যাবৎ ফজরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারছি না। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিভিন্ন দিক থেকে বালা এবং মুসিবত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। মহান আল্লাহ যেন আমাদের সকলকেই পবিত্র ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানলাম 5টি গুরুত্বপূর্ণ সুন্নাহ সতর্কতা এবং ছোট্ট ছোট্ট বৈজ্ঞানিক কিছু মতামত। দাঁড়িয়ে পানি পান না করা, পবিত্রতা রক্ষা করা, উপুট হয়ে না ঘুমানো, টাকনুর উপরে পোশাক পরা, ফজরের নামাজ কখনো অবহেলা না করা। মনে রাখবেন, জীবনের ছোট্ট ছোট্ট সুন্নাহ একদিন আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর ইসলামিক এমন হৃদয় স্পর্শী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।